আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একজন ল্যারিংস ক্যান্সার এর সাক্ষাৎকার নিব। প্রিয় দর্শক, আমাদের আজকের যিনি মেহমান তিনি হচ্ছে আব্দুস সামাদ ভাই। তিনি দীর্ঘদিন ধরে তিনি ল্যারিঞ্জিয়াল ক্যান্সার বা শ্বাসতন্ত্রের ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং তিনি সর্বপ্রথম 2023 সালে ল্যারিঞ্জিয়াল ক্যান্সারে আক্রান্ত হন। এরপরে তাকে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির সাহায্যে চিকিৎসা করা হয় এবং দীর্ঘ 3 বছর ধরে তিনি ভালো আছেন এবং আগের মতোই তিনি আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছেন। প্রিয় দর্শক, ক্যান্সার নাম শুনলেই আমরা যেমন আতঙ্কগ্রস্ত হয়ে যাই, আমরা যেমন চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে গড়িমসি করি, তো তার ক্ষেত্রেও আসলে ব্যতিক্রম ছিল না। আব্দুস সামাদ ভাইয়ের ক্ষেত্রেও তিনি প্রথমে খুবই হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন এবং চিকিৎসার ব্যাপারে তার অনেক আর্থিক কষ্টও ছিল, যার কারণে অনেক সীমাবদ্ধতার মাঝেও তিনি একজন টিচার, সহকারী অ্যাসিস্ট্যান্ট টিচার, একজন মাদ্রাসার, তো অনেক আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি তার চিকিৎসা যথাসময়ে সম্পন্ন করার কারণে তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। আজকে আমরা আব্দুস সামাদ ভাইয়ের কাছেই শুনবো তার ক্যান্সার জয়ের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আপনার অভিজ্ঞতার কথা বলেন। আমি 2023 সালে জুন বা জুলাই মাসে আমার ধরা পড়ছিল ক্যান্সার। আমি এই স্যারের কাছে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে আল্লাহ আমাকে মাপ দিছে। আমি এখন বর্তমান খুব সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। তো তার কথা যেটা আমি বলতেছিলাম যে সে আসলে মানে অনেক স্ট্রাগল করে চিকিৎসাটা কমপ্লিট করেছে, আর্থিকভাবেও সে অনেক দুর্বল ছিল। যাই হোক, চিকিৎসার ব্যাপারে আন্তরিকতার কারণে সে এবং তার পরিবার, তার সন্তান, তারা কিন্তু চিকিৎসার ব্যাপারে কোনো গাফিলতি করে নাই, দেরি করে নাই, যথাসময়ে চিকিৎসা গ্রহণ করেছে, যার কারণে তারা কিন্তু এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। তো আব্দুস সামাদ ভাই, মানে অন্য মানুষদের উদ্দেশ্যে, মানে আপনি যে এই আজকে যে শুনলেন যে আপনি একদম মানে ক্যান্সার মুক্ত আছেন বর্তমানে, মানে এখন আপনার কেমন লাগছে? না, যখন আপনি প্রথম ক্যান্সারের কথা শুনেছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? তখন আতঙ্ক ছিলাম, তখন আমি আতঙ্ক ছিলাম। এখন আমি অনেক সুস্থ। তো আপনি হচ্ছে মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবেন যে তাদের যদি ক্যান্সার হয় তারা কি করবে? না, ঠিক আছে, আমি বলবো, সমস্যা নেই। সবাইকে বলবেন যে তারা চিকিৎসা নিলে তারাও তো আপনার সাথে আপনার মতো সুস্থ হতে পারে, সুস্থ হবে। আচ্ছা, প্রিয় দর্শক, স্যার আব্দুস সামাদ ভাই আসলে তিনি নিজে আমাদের সামনে একটি জ্বলন্ত দৃষ্টান্ত। তিনি কিন্তু কোনো রকম সার্জারি ছাড়াই শুধুমাত্র কেমোথেরাপি, রেডিওথেরাপির মাধ্যমে তিনি কিন্তু বর্তমানে সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন। আমরা আশা করি, আমরা দোয়া করি তিনি সারা জীবনই তিনি এরকম সুস্থ থাকবেন। বর্তমানে তিনি আরও তার ভাগ্নে ক্যান্সারে আক্রান্ত, তাকেও তিনি সাথে করে নিয়ে আসছেন। অর্থাৎ আমরা যে ক্যান্সার সাপোর্ট গ্রুপের কথা বলি বা ক্যান্সার যোদ্ধারা, তারা যখন সুস্থ হয়ে যান তারপরে তাদের কিছু সামাজিক দায়িত্ব থাকে, সেই দায়িত্ববোধ থেকেই তিনি কিন্তু আরও মানুষকে পথ দেখাচ্ছেন এবং চিকিৎসার ব্যাপারে আগ্রহী করে তুলছেন। প্রিয় দর্শক, আমরা আজকে যে ব্যাপারটি আমরা জানলাম আব্দুস সামাদ ভাইয়ের কথা, আসুন আমরা ক্যান্সারকে ভয় না পেয়ে যথাসময়ে দ্রুততার সাথে আমরা ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করি, তাহলে আমরা সবাই ক্যান্সারকে জয় করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আবার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।